তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আমার এই ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে তোমাদের আমার বইয়ের 121 নম্বর পাতার পাখিদের নিয়ে যে 4টে বাক্য দেওয়া আছে তার বাংলা মানেগুলো আমি ইংরাজি উচ্চারণের সাথে সাথে বাংলা মানেগুলো বলে দেব। তোমরা পড়ে নাও। তোমরা আগের দিন নিশ্চয়ই পাখিদের 4টে পাখির নাম এবং তোমাদের যে অ্যাক্টিভিটিস দেওয়া ছিল সেটা করেছো। আজকে আমাদের এটা পড়া হচ্ছে যে পাখিদের সম্পর্কে তোমাদের যে 4টে সেন্টেন্স দেওয়া হয়েছে তার বাংলা মানেগুলো আমি আজকের ক্লাসে বলে দেব। তো প্রথমে কি বলছে, সাম বার্ডস ফ্লাই মেনি মাইলস, মানে বেশ কিছু পাখি অনেক অনেক দূরে উড়তে পারে বা অনেক অনেক দূরে উড়ে যেতে পারে। দে ফ্লাই ফর ফুড অ্যান্ড শেল্টার, তারা কিসের জন্য উড়ে বেড়ায়? কারণ তারা তাদের খাবার এবং আশ্রয় খুঁজে নেওয়ার জন্য তারা অনেক অনেক দূর উড়ে যায়। দে ফ্লাই টু লিভ ইন ফ্রেন্ডলি ক্লাইমেট, তারা মনোরম পরিবেশ, ফ্রেন্ডলি মানে যদিও বন্ধুত্বপূর্ণ, কিন্তু এখানে হবে মনোরম ক্লাইমেট মানে পরিবেশ, মনোরম পরিবেশে তারা বাস করার জন্য তারা উড়ে যায়। দে আর মাইগ্রেটারি বার্ডস, তারা হচ্ছে পরিযায়ী পাখি। তাহলে এখানে আমরা যে 4টে সেন্টেন্স পেলাম, এটা কাদের সম্পর্কে বলা হয়েছে? এটা মাইগ্রেটরি বার্ডস বা যারা পরিযায়ী পাখি, যারা এক ঋতু থেকে অন্য ঋতুতে যখন তারা মনোরম পরিবেশের খোঁজের উদ্দেশ্যে এবং খাবার এবং আশ্রয়ের উদ্দেশ্যে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় বা বহু দূরে উড়ে উড়ে যায়। যেমন আমাদের দেশে তোমরা জানো যে শীতকালে অনেক পরিযায়ী পাখি ইউরোপের বিভিন্ন শীতলতম দেশ থেকে আমাদের দেশে শীতে আসে, আবার আমাদের দেশে যখন শীত ফুরিয়ে যায় তখন তারা আবার তাদের নিজের দেশে ফিরে যায়। তোমরা অতীত পাখি কবিতাটা বাংলায় যখন পড়বে সেখানেও দেখতে পাবে এই পরিযায়ী পাখিদের সম্পর্কে কবি সুন্দরভাবে বিবরণ দিয়েছে। তাহলে আরেকবার বলি, সাম বার্ডস ফ্লাই মেনি মাইলস, কিছু পাখি তারা বহু দূর উড়ে যায়। দে ফ্লাই ফর ফুড অ্যান্ড শেল্টার, তারা খাবার এবং আশ্রয়ের খোঁজে উড়ে যায়। দে ফ্লাই টু লিভ ইন ফ্রেন্ডলি ক্লাইমেট, তারা মনোরম আবহাওয়ায় বাস করার জন্য উড়ে যায়। দে আর মাইগ্রেটারি বার্ডস, তারা হচ্ছে পরিযায়ী পাখি। এখন তোমাদের একটা অ্যাক্টিভিটিস আছে, রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট বার্ডস। তোমরা তোমাদের পাখি সম্পর্কে 4টে ইংরাজিতে সেন্টেন্স লিখতে হবে, এটা তোমাদের অ্যাক্টিভিটিস। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আমি পরের ক্লাসে তোমাদেরকে ওই 4টে সেন্টেন্স বা 4 যে সেন্টেন্স তোমাদের লিখতে দেওয়া হয়েছে সেটা কিন্তু আমি কালকের ভিডিওতে আলোচনা করে দেব।